প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত বর্ণমালা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সেলিনা আক্তার। আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে পাঠদান করব। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা ভগ্নাংশ কাকে বলে, হর কাকে বলে, লব কাকে বলে এগুলো শিখেছিলাম এবং সমতুল ভগ্নাংশ কিভাবে নির্ণয় করতে হয় সেটাও শিখেছিলাম। আজকে আমরা শিখব ভগ্নাংশের যোগ। কিভাবে আমরা ভগ্নাংশের যোগ করব সেটা আজকে আমরা করব। তাহলে আসো আমরা আমাদের পাঠে চলে যাচ্ছি। এখানে দেখো, আজকে আমি তোমাদেরকে 94 পৃষ্ঠা থেকে কিছু সমস্যা নিয়েছি, সেগুলো আমি সমাধান করে দেখাবো। তোমরাও আমার সাথে সাথে করবে। দেখো, আজকে আমরা করব যোগ করো। আমি এখানে অনেকগুলো প্রশ্ন তুলেছি। এখানে দেখো, 1 নং প্রশ্নে আছে 3/1 যোগ 3/1। তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, আমরা যখন ভগ্নাংশের যোগ কিংবা ভগ্নাংশের বিয়োগ করব, তোমাদের শ্রেণীতে যে সকল ভগ্নাংশের যোগ বিয়োগগুলো আছে সবগুলোর হর তোমরা জানো তো এটার নাম কি? আমরা জানি কি, একটা ভগ্নাংশের, এই যে একটা ভগ্নাংশের নিচের যে অংশটা তার নাম হচ্ছে হর এবং উপরের যে অংশটা তার নাম হচ্ছে লব। এটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। তাহলে এখানে 2 বা তার চেয়ে বেশি ভগ্নাংশ যদি থাকে এবং তাদের হরগুলো যদি একই সমান হয়, তাহলে তাদের এখানে যে নিচে লসাগু হবে সেটাও একই হবে, মানে ওই সংখ্যাটাই হবে। তাহলে একটু খেয়াল করো, আমাদের ভগ্নাংশের হর হচ্ছে 3, 3, তাহলে আমাদের লসাগুও হবে 3। আচ্ছা, এখন এখানে একটা নিয়ম হচ্ছে, আমাদের যে লসাগুটা পাবো সেই লসাগুকে হর দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে যে সংখ্যাটা পাবো তার সাথে 1 গুণ করতে হবে। তোমাদের যদি এই জিনিসটা খেয়াল নাও থাকতে পারে, এজন্য তোমরা একটা সহজ পদ্ধতি খেয়াল রাখবে। সেটা কি, যদি লসাগু এবং হর দুইটা যদি একই সংখ্যা থাকে, তাহলে উপরের যে লব যেটা থাকবে সেটাই আমরা উপরে এখানে লিখে দিব। তাহলে দেখো, এখানেও আছে 3, হরও আছে 3, তাহলে উপরে আমরা কত লিখব? 1। শিক্ষার্থীরা আবার একটু খেয়াল করো, উপরে তাহলে আমি কত লিখলাম? 1 লিখলাম। এবার আমরা কি করব, এই যোগ চিহ্নটা দিব। আবার এখানে আছে 3, এখানেও আছে 3, আবার উপর থেকে কত আনবো? 1 আনবো। এবার নিচের হর যা ছিল আমি তাই লিখব। আর 1 আর 1 যদি যোগ করি কত হয়? 2 হয়। এটাই হচ্ছে আমাদের উত্তর। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি আরেকটা সমাধান করলে তোমরা আরও ভালো মতো বুঝতে পারবে। দেখো, ঠিক আগের মতো এখানে হর কত আছে? 4, 4, তাহলে আমরা লসাগু কত নিব? আমরা লসাগু নিব 4। এরপরে আমি যে কথাটা বললাম সে অনুযায়ী যদি লসাগু এবং হর দুইটা সংখ্যায় সমান হয়, তাহলে আমরা উপর থেকে কত আনবো? লব যা আছে তাই আনবো, মানে 2 যোগ এখানেও আছে 2। এবার নিচে 4, 2 আর 2 যোগ করলে কত হয়? 4 হয়। এখন শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে কোনো ভগ্নাংশের লব এবং হর দুটো যদি একই সংখ্যা থাকে তাহলে তাদের মান কত হবে? 1 হবে। তার মানে হচ্ছে, আমি যদি এটা 4 দিয়ে কাটি, 4 একে 4, 4 একে 4 সমান এখানে হবে শুধু 1। কেননা এই যে নিচের 1টা এখানে বসালাম, ভগ্নাংশের ক্ষেত্রে নিচের 1-এর কোনো মূল্য থাকে না, তাহলে এর মান কত হবে? 1 হবে। এরপরে আসো, আমরা যদি 3 নংয়ে যাই, এখানেও ঠিক তেমনি আমরা লসাগু কত পেয়েছি? 3 পেয়েছি। তাহলে 3 লসাগুর 3 এবং হরের 3 যদি মিলে যায়, উপর থেকে আসবে কত? 2 যোগ 1। নিচের 3, 2 আর 1 যোগ করলে কত হয়? 3 হয়। দেখো, 2 নংয়ের মতোই কিন্তু এখানেও আমাদের হর এবং লব দুইটাই কি? 3, 3। তাহলে আমরা এটাকে যদি কেটে দেই, 3 একে 3, 3 একে 3 সমান 1। এখন আমি আর কিছু লিখলাম না। উত্তর এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপরে দেখো, আমরা 4 নংয়ে যদি আসি,
7 7, তাহলে আমাদের লসাগু হবে কত? 7। হর এবং লসাগু মিলে গেলে উপর থেকে আসে কত? 5 যোগ 1 সমান নিচে হচ্ছে 7, 5 আর 1 যোগ করলে কত হয়? 6 হয়। এটা কিন্তু কোনো কাটাকাটিও করা যায় না, কিছুই করা যায় না, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপরে আসো 5 নংয়ে। 5 নংয়েও ঠিক তেমনি কত আসবে? 8 আসবে। তাহলে 8 এবং 8 হয়ে গেলে কত থাকে? 2 যোগ 5। তাহলে নিচে হচ্ছে 8, উপরে হচ্ছে 5 আর 2 যোগ করলে হবে 7। এটাই হচ্ছে উত্তর। এরপর আমরা 6 নংয়ে আসি। 6 নংয়ে আমরা ঠিক আগের মতোই কত লিখব? 9 লিখব। তাহলে 9 9 যেহেতু একই সংখ্যা, আমরা উপর থেকে আনবো কত? 1 যোগ 2 সমান নিচে হচ্ছে 9 এবং উপরে হচ্ছে 2 আর 1 যোগ করলে 3। এবার শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করো, 9 ভাগের 3। আমরা কিন্তু গত ক্লাসে আরেকটা কথা বলেছিলাম যে যখন কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার মতো অবস্থা হয়, মানে ভগ্নাংশটাকে কোনো সংখ্যা দিয়ে কাটাকাটি করা যায়, ভাগ করা যায়, তখন আমাদেরকে সেটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। এবার তোমরা যদি একটু খেয়াল করো দেখতে পাবে, আমি যদি 3 দিয়ে দুইটা সংখ্যাকেই কাটি তাহলে 3 একে 3, 3 তিরিকা 9 সমান নিচে আমি কত পেয়েছি? 3 পেয়েছি, উপরে পেয়েছি 1। এখন কিন্তু নিচে আমার 3 আছে, আমি এটাকে আর মুছে ফেলতে পারবো না। এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপরে দেখো 6 নংয়ে কি বলেছে? 6 6, তাহলে আমাদের লসাগু হচ্ছে 6। উপর থেকে আসে কত? 1 যোগ 5 সমান 6 ভাগের 6। ঠিক আগের মতোই আমরা যদি কাটি 6 একে 6, 6 একে 6 সমান 1। এটাই হচ্ছে আমাদের কি? উত্তর। এরপর দেখো 8 নংয়ে কি আছে? 8 নং হচ্ছে 5 5, তাহলে আমাদের লসাগু 5। 2 যোগ 2 সমান 5 ভাগের 4। এখানে কিন্তু আর কিছু করা যায় না। এরপরে 9 নংয়ে আছে 8। 2 যোগ 6, 8 ভাগের 8, আমি যদি কাটি 1 1 সমান 1। এটাই আমাদের উত্তর। শিক্ষার্থীরা, ভগ্নাংশের যোগ এবং বিয়োগ দুইটাই কিন্তু খুব মজার। তোমরা যদি একটু বুঝিয়ে করতে পারো তাহলে খুব ভালো মতো করতে পারো এবং অঙ্কগুলো করতেও খুব মজা পাবে। আজকে আর বেশি সময় তোমাদের নিব না, আমরা আজকে এখানেই শেষ করব। তোমরা বাসায় এগুলো বেশি বেশি করে অনুশীলন করবে। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।